বসন্তকাল মানে মনের মাঝে রঙের ছোঁয়া, আর সেই রঙের ছোঁয়া যদি হয় পলাশের, তাহলে তো মনের আনন্দ শতগুণ বেড়ে যায়। তাই বসন্তকালে বাঙালির কাছে পলাশ দেখার অন্যতম সেরা গন্তব্য হলো পুরুলিয়া। প্রকৃতি, জঙ্গল, জলাধার, পাহাড়, জলপ্রপাতে সমৃদ্ধ এই জেলা। কলকাতা থেকে পুরুলিয়া যাবার অনেকগুলি ট্রেন আছে। আপনারা হাওড়া থেকে খড়গপুর, বাঁকুড়া হয়ে পুরুলিয়া যেতে পারেন, অথবা আসানসোল থেকেও পুরুলিয়া যাবার ট্রেন রয়েছে। এছাড়া ধর্মতলা থেকে বাসে অথবা গাড়িতে সড়কপথে পুরুলিয়া পৌঁছতে পারেন। বসন্তের পুরুলিয়া দেখতে যারা আসবেন, ট্রেন থেকেই তারা দেখতে পাবেন ট্রেন পথের দুধারের অসংখ্য রাঙা হয়ে থাকা পলাশ গাছ। পুরুলিয়া স্টেশনের আশেপাশে থাকার জন্য প্রচুর হোটেল আছে, তবে পুরুলিয়ার অন্যতম আকর্ষণ অযোধ্যা পাহাড়ের উপরেও থাকার জন্য সরকারি ও বেসরকারি প্রচুর হোটেল ও গেস্ট হাউস রয়েছে। স্টেশন থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। গাড়ি করে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। পথে দেখে নিতে পারেন জিগজ্যাগ রোড। সিকিমের সিল্ক রুটের মতোই এখানে রয়েছে এই জিগজ্যাগ রোড। দিনটা শুরু হয়েছিল উসুলডুবরি ভিউ পয়েন্ট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন রাতের আধার থেকে পূবের আকাশ ধীরে ধীরে রাঙা হয়ে উঠছে। কিছুক্ষণ অপেক্ষা, সূর্যদেব মুখী দিলেন, চারিদিক আলোয় ঝলমল করে উঠল। মূলত 2টি সার্কিট রয়েছে, একটি অযোধ্যা সার্কিট এবং অন্যটি গড় সার্কিট। প্রথমে আমরা দেখে নেব অযোধ্যা সার্কিটের কিছু গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। মার্বেল ড্যাম, কেউ কেউ কে বলেন পাতাল ড্যাম। ঘন নীল জলরাশির জন্য এই ড্যামটি বিখ্যাত। পৃথিবীর 4র্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে এই লেকটি তৈরি হয়, যা অযোধ্যা পাহাড়ের অন্যতম পর্যটন কেন্দ্র। আমেরিকার অ্যারিজোনার কলোরাডো নদীর ঘিরে গ্র্যান্ড ক্যানিয়নের মতো অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক অত দীর্ঘ গভীর না হলেও এ যেন তারই ক্ষুদ্র সংস্করণ। গভীর খাদে নীল জলরাশি, সেই সঙ্গে পাথরের খাঁজ, তার পাশে লম্বা টানা পাহাড়, ঘন সবুজ জঙ্গল। চেহারায় অনেকটা ছবিতে দেখা গ্র্যান্ড ক্যানিয়নকে মনে করায় বাঙালি পর্যটকদের। তাই এই মার্বেল লেককে দেখতে সবাই ছুটে চলে আসেন। এরপর একে একে দেখে নিলাম বামনি ও তুর্গা জলপ্রপাত। জলপ্রপাতগুলি সত্যি মনোমুগ্ধকর।
জলপ্রপাত দেখা শেষ করে আমরা দেখে নিলাম তুর্গা ড্যাম এবং তুর্গা লেক। তুর্গা লেকের দূরে দেখা যাচ্ছে পাখির দল আপন মনে নিজেদের গন্তব্যে চলে যাচ্ছে। বসন্তকালে পুরুলিয়া এসেছি, অথচ পলাশের সৌন্দর্য দেখব না, তাই কখনো হয়? তাই ঢুকে পড়লাম পলাশ বনে। পলাশ গাছের রাঙা পলাশের রং, পলাশ গাছ সত্যি মন ভালো করে দেয়। এটাই তো বসন্তের পুরুলিয়ার সৌন্দর্য। পরের গন্তব্য চরিদা গ্রাম। একে ছৌ নাচের আতুরঘর বলা যেতে পারে। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রাম। এই চরিদা গ্রামে কয়েকশো পরিবার বাস করেন। চরিদা গ্রাম মুখোশ গ্রাম হিসেবেও পরিচিত। এর পরের গন্তব্য পাখি পাহাড়। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের মাঠা বনাঞ্চলের রয়েছে এই পাখি পাহাড়। পাহাড়ের নিচের এই জঙ্গলে রয়েছে পাহাড়ের ওপর খোদাই করা নানা পাখির ছবি, আর সেই ছবিগুলিকে নিয়েই গড়ে উঠেছে পাখি পাহাড় পর্যটন কেন্দ্র। আগে এই পাখি পাহাড়ের কোনো গাইড না থাকায় অনেকের সমস্যা হতো। বর্তমানে স্থানীয় মহিলারা তারাই গাইডের কাজ করেন। পরের গন্তব্য লহরিয়া শিব মন্দির। লহরিয়া শিব মন্দির দেখেই তার পাশেই রয়েছে লহরিয়া ড্যাম। লহরিয়া ড্যাম থেকে সামান্য ওপরে উঠলে আমরা একসঙ্গে দেখতে পারি একদিকে রয়েছে লহরিয়া ড্যাম আর অন্যদিকে রয়েছে লোয়ার ড্যাম। এই লোয়ার ড্যাম এবং আপার ড্যাম হলো পুরুলিয়ার জলবিদ্যুতের মূল কেন্দ্র। লোয়ার ড্যাম দেখা শেষ করে আমরা পৌঁছে গেলাম আপার ড্যাম দেখতে। আজকের ভিডিও রইল এই পর্যন্ত। পুরুলিয়ার বাকি অংশের ভিডিও তুলে ধরব পরের পর্বে। নমস্কার, ধন্যবাদ।